আসসালামু আলাইকুম। উপস্থিত সকল শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সকলে তোমরা ভালো আছো। লেকচার 15 তোমাদের সকলকে স্বাগতম। লেকচার 14 আমি তোমাদেরকে বলেছিলাম লেকচার 15 আমি তোমাদের সাথে ফিউচার ইনডিফিনাইট টেন্স সম্পর্কে আলোচনা করব। চলো শুরু করা যাক। ফিউচার ইনডিফিনাইট টেন্স অর্থাৎ সাধারণ ভবিষ্যৎকাল। সংজ্ঞা: ভবিষ্যৎকালে কোনো কাজ হবে বা ঘটবে এমন বোঝালে তাকে ফিউচার ইনডিফিনাইট টেন্স বলে। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস শেয়াল অবলিক উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা প্রথম রূপ প্লাস অবজেক্ট। চিনবার উপায়: বাংলা ক্রিয়ার শেষে ব, বে, বা, বেন, বান ইত্যাদি যুক্ত থাকে। লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আমরা প্রতিদিন বই পড়ব। বাক্যটির শেষে পড়ব অর্থাৎ ব শব্দটি আছে। এখানে যদি আমরা লক্ষ্য করি চিনবার উপায়ের মধ্যেও ব শব্দটি আছে বা ব অক্ষরটি আছে। তাহলে আমরা নিশ্চিত হতে পারলাম সেন্টেন্সটি ফিউচার ইনডিফিনাইট টেন্সের একটি সেন্টেন্স। যেহেতু আমরা নিশ্চিত হতে পেরেছি এটি ফিউচার ইনডিফিনাইট টেন্সের একটি সেন্টেন্স, এর পরবর্তী কাজ হচ্ছে টেন্সের স্ট্রাকচারকে অনুসরণ করা। আমরা যদি স্টেপ বাই স্টেপ টেন্সের স্ট্রাকচার অনুসরণ করি তাহলে খুব সুন্দর মতন ট্রান্সলেশন হয়ে যাবে। আমরা যদি লক্ষ্য করি দেখতে পাচ্ছি স্ট্রাকচারের প্রথমে আছে সাবজেক্ট, অর্থাৎ এখানে সর্বপ্রথম কাজ হবে সাবজেক্টকে নির্ধারণ করা। আমরা জানি কে বা কারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, অর্থাৎ কারা প্রতিদিন বই পড়ে বা পড়বে। আমরা পড়ব অর্থাৎ আমরা এখানে সাবজেক্ট। যেহেতু আমরা সাবজেক্ট পেয়ে গিয়েছি এর পরবর্তীতে সাবজেক্ট অনুসারে শেয়াল বা উইলের যে কোনো একটি বসায় দিতে হবে। এর পরবর্তীতে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ সেন্টেন্স থেকে আমাদের ভার্বকে খুঁজে বের করতে হবে। তাহলে আমরা প্রতিদিন বই পড়ব সেন্টেন্সটিতে পড়াটা হচ্ছে কাজ, অর্থাৎ এটা ভার্ব, এই ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের পরবর্তীতে আছে অবজেক্ট, অর্থাৎ আমরা জানি কি, কোথায় বা কখন দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, অর্থাৎ কি পড়ব, বই পড়ব। তাহলে এখানে বই শব্দটি হচ্ছে অবজেক্ট। যেহেতু আমরা সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম পেয়ে গেছি, এর পরবর্তী কাজ হচ্ছে স্ট্রাকচারকে স্টেপ বাই স্টেপ অনুসরণ করা। প্রথমে আছে, লক্ষ্য করলে দেখতে পাচ্ছি প্রথমে আছে সাবজেক্ট অর্থাৎ আমরা, অর্থাৎ আমরার ওয়ার্ড মিনিং হচ্ছে উই। এর পরবর্তীতে উইয়ের পরে শেয়াল উইলের শেয়াল বসে অর্থাৎ উই শেয়াল, এবং এর পরবর্তীতে আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ পড়বর ওয়ার্ড মিনিং হচ্ছে রিড, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হচ্ছে রিড, এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের পরে আছে অবজেক্ট অর্থাৎ বই অর্থাৎ বুক, এবং বাকি থেকে যাচ্ছে সেন্টেন্সটিতে প্রতিদিন, এটা একদম শেষে লিখব। প্রতিদিনের ওয়ার্ড মিনিং হচ্ছে এভরিডে। তাহলে টোটাল ট্রান্সলেশন হচ্ছে উই শ্যাল রিড বুক এভরিডে। আশা করি বুঝতে পেরেছো। দ্বিতীয় সেন্টেন্সের দিকে যদি আমরা লক্ষ্য করি দেখতে পাচ্ছি আমি আগামীকাল খুলনা যাব। সেন্টেন্সটিতে বাক্যের শেষের ওয়ার্ড আছে যাব অর্থাৎ ব। এখানেও যদি চিনবার উপায় আমরা লক্ষ্য করি দেখতে পাচ্ছি ব শব্দটি আছে। তাহলে আমরা নিশ্চিত হতে পারলাম সেন্টেন্সটি ফিউচার ইনডিফিনাইট টেন্সের একটি সেন্টেন্স। যেহেতু আমরা নিশ্চিত হতে পেরেছি এর পরবর্তী কাজ হচ্ছে স্ট্রাকচারকে অনুসরণ করা। স্ট্রাকচারের প্রথমে আছে সাবজেক্ট, তাহলে আমরা সর্বপ্রথম সাবজেক্টকে নির্ধারণ করব। আমরা জানি কে বা কারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, অর্থাৎ কে আগামীকাল খুলনা যাবে, আমি যাব অর্থাৎ আমিটা এখানে সাবজেক্ট। এর পরবর্তীতে আমরা সাবজেক্ট অনুসারে শেয়াল বা উইলের যে কোনো একটি বসাবো। এর পরবর্তীতে আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে ভার্ব বলতে কোনো কাজ করাকে ভার্ব বলে, তাহলে যাওয়াটা এখানে ভার্ব। তাহলে আমরা ভার্ব পেয়ে গিয়েছি। এর পরবর্তীতে আছে অবজেক্ট। আমরা জানি কি, কোথায় বা কখন দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। কোথায় যাব অর্থাৎ খুলনা যাব, খুলনা শব্দটি এখানে অবজেক্ট। তাহলে আমরা স্ট্রাকচারের সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং অবজেক্ট পেয়ে গেছি। এর পরবর্তী কাজ হচ্ছে স্ট্রাকচারকে আমরা যদি স্টেপ বাই স্টেপ অনুসরণ করি তাহলে খুব সুন্দর মতন ট্রান্সলেশনটি হয়ে যাবে। স্ট্রাকচারের প্রথমে আছে সাবজেক্ট অর্থাৎ আমি, আই এই সাবজেক্টের পরে শেয়াল বা উইলের শেয়াল ব্যবহার করতে হবে, তাহলে আই শেয়াল, এবং এর পরবর্তীতে আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ যাওয়াটা হচ্ছে কাজ,
এর ওয়ার্ড মিনিং হচ্ছে গো, তাহলে আই শ্যাল গো, এবং এর পরবর্তীতে আছে অবজেক্ট। অবজেক্ট এখানে কোথায় যাব? খুলনা, অর্থাৎ টু খুলনা। বাকি থেকে যাচ্ছে আগামীকাল। আগামীকালের ওয়ার্ড মিনিং হচ্ছে টুমোরো। তাহলে টোটাল ওয়ার্ড মিনিংটি হচ্ছে আই শ্যাল গো টু খুলনা টুমোরো। আশা করছি উপরিউক্ত আলোচনায় ফিউচার ইনডিফিনাইট টেন্স সম্পর্কে তোমরা কিছুটা হলেও ধারণা পেয়েছো। লেকচার 16-এ আমি তোমাদের সাথে ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। ভালো থাকো সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।